মামার বাড়ি যাব, পাকান পিঠে খাবো। জানি এই প্রবাদটা এখন অতীত হয়ে গিয়েছে, তবে এখনও অনেকেই মামার বাড়ি যেয়ে কিন্তু এই পাকান পিঠেটা খায়। আমার বড় ননদের ছেলে মেয়ে এসেছে আমার বাসায়, তাদের আবদার পিঠে খাবে। কী পিঠে? পাকান পিঠে। সত্যি বলতে আমরা যশোর এলাকা এবং ঝিনাইদহ এলাকার মানুষরা খেজুরের গুড়ের পাকান পিঠে খাতি খুব পছন্দ করি। তাই বেশি দেরি না করে শুরু করে দিলাম পিঠা বানানো। সত্যি বলতে পাকান পিঠা কিন্তু সবাই বানাতে পারে না। কিছু মানুষ তো আছে যারা পাকান পিঠার গুলাও গুলাইতে পারে না। এদিক থেকে আমি প্রচুর এক্সপার্ট। আমি যেমন রাঁধতেও পারি, তেমন বাইরের কাজও করতে পারি, আলহামদুলিল্লাহ। তো পাকান পিঠে বানানো চলছে। এক একটা পিঠে ফুলে একদম ব্যাঙের মতন হয়েছে। ছোটোবেলায় আমার মেজে ফুপুকে বলতে শুনেছি, পাকান পিঠে বানানোর সময় ব্যাঙ পড়, মানে পিঠাগুলো যেন ফোলে। এখন দেখছি আমার পিঠার হাতও তেমনই হয়েছে। যতই হোক, তাদের মেয়ে, তাদের রক্ত, পিঠা তো বানাতে পারবোই, তাই না? তোমরা কারা কারা পাখান পিঠে খেয়েছো কমেন্টে বলতে পারো। আর পাখান পিঠে যদি অন্য কোনো নাম থাকে সেটাও কমেন্টে জানাইতে পারো। আর আমি যে পাকান পিঠেটা বানিয়েছিলাম সেটা খেতে দুর্দান্ত হয়েছে। মিষ্টি, লবণ সব কিছুর ব্যালেন্স ছিল খুব খুব ভালো, আর খেতে খুব স্বাদ।